অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এখনকার বিষয় শ্রেণী আলেম তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন আমরা দেখাবো লজিক গেট, লজিক সার্কিট নিয়ে আজকে আলোচনা করব। লজিক সার্কিট আমাদের পরীক্ষা অবশ্যই একটা প্রশ্ন থাকে। লজিক সার্কিটের মধ্যে আমাদের মূলত গেটগুলা থাকে। আজকে আমরা গেটের ভিতরে মৌলিক গেট নিয়ে আলোচনা করব। দেখো, মৌলিক গেট মূলত তিনটি। একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, আর একটা হচ্ছে নট গেট। দেখো, অ্যান্ড গেট, অর গেট, আর একটা হচ্ছে নট গেট। অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তুমি অন্যান্য মৌলিক গেট দিয়ে আমরা কী করি, সাধারণত অন্যান্য গেট বাস্তবায়ন করতে পারি। তো আজকে আমরা মৌলিক গেট বিস্তারিত আলোচনা করব। মৌলিক গেটে আসে প্রথম আছে অর গেট। মৌলিক গেট প্রথম আসে, 1 নম্বর আসে অর গেট। অর গেট মূলত আমাদেরকে সার্কিটের ক্ষেত্রে যোগের কাজ করে। অর গেট মূলত যোগের কাজ করে। অর গেট মূলত যোগের কাজ করে। দেখো, তোমাদের পরীক্ষা আসবে, একটা গেট দিয়ে দিব, বলবে এগুলা কি করো, এটা সত্য সারণী আঁকো বা অর গেট মৌলিক গেট দিয়ে অন্যান্য গেট বাস্তবায়ন করো। দেখো, অর গেটে ইনপুট কয়টা, আউটপুট কয়টা। দেখো, অর গেট, অর এর লজিক সার্কিট। অর গেট মূলত একটু কার্ভ, মানে একটু বাঁকা থাকে। এই চিহ্নটা দিবে, তোমরা অবশ্যই কি করবে। দেখো, অর গেট একটু বাঁকা। দেখো, অর গেটে ইনপুট যদি এ বি হয়, আমরা কি করছি, ইনপুট কি করছি এ বি, আউটপুট হবে কি। দেখো, অর গেট মূলত যোগের কাজ করে। তাহলে আমরা ইনপুট যদি এ বল, যেমন আমরা কম্পিউটার কি করি, আমরা ক্যালকুলেটার দিতে আমরা কি করি 1 + 2 = 3 বার হয়, একটা কি করে আউটপুট বার হয়। এখানে কি করবে, একটা আউটপুট বের হবে। আউটপুট বের হতে দেখো এখানে এ বি, অর গেট মূলত যোগের কাজ করে। তাহলে আউটপুট আমরা কি করি, ওয়াই এর মধ্যে রাখতে পারি। ওয়াই ইকুয়াল কি করো, যোগ হবে এ প্লাস বি। তাহলে অর গেট কি করবে, একটু বাঁকা কার্ভ চিহ্ন, এবং কি করবে, এটা যোগ হয়ে কি হবে, এ প্লাস বি হবে। এটা হচ্ছে মূলত অর গেটের সার্কিট। অর এর সার্কিট তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে অর গেট সত্য সারণী বা ট্রুথ টেবিল। দেখো, অর গেটের ট্রুথ টেবিল তোমরা কেন আঁকবা, এটা ইংলিশে বলে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বাংলা হয়েছে কি সত্য সারণী। সত্য সারণী প্রশ্ন বলে ট্রুথ টেবিল বা সত্য সারণী আঁকো। দেখো, অর গেটে ইনপুট কয়টা আছে, 2টা। আউটপুট কি হয়েছে, একটা হয়েছে। যে কোনো ইনপুট 2টা, আউটপুট কয়টা, একটা হয়। যেমন তুমি অঙ্ক কি করতে, যোগ করতে কি অনেক সংখ্যা বসো, কিন্তু আউটপুট শেষে কি করে, একটাই বের হয়। দেখো, ইনপুট, আগে আমরা লিখি ইনপুট, আর এটার আউটপুট। দেখো, ইনপুট আমরা অর গেটে ইনপুট দিছি কি এ বি। তাহলে ইনপুট 2টা, এ আর বি। আউটপুট আছে ওয়াই ইকুয়াল এ প্লাস বি। ওয়াইয়ের ভিতরে আমরা রাখলাম। দেখো, এখানে কিছু বাইনারি ডিজিট অঙ্ক বসাতে হবে। দেখো, অঙ্কগুলো বসাতে তোমরা কি করছো, এখানে দেখো অঙ্ক বসাতে তোমরা কি করো, মুখস্থ। কিন্তু আসলে এটা মুখস্থের কোনো প্রয়োজন নেই। দেখো, আমরা অঙ্কগুলো মূলত কি 0 থেকে না 1 দেখে শুরু হয়, বলো চাই 0 থেকে শুরু হয়। তো
তাহলে এখানে 0 1 2 3 দেখো এখন মান বসাবে গেলে তোমরা দেখো বাইনারি পদ্ধতি মূলত কী করে আমরা কী করি পাওয়ার পদ্ধতি ধরি তো পাওয়ার কী করবে তুমি প্রথম ঘর ধরবে 1 আর দ্বিতীয় ঘর ধরবে 2 দ্বিতীয় ঘর ধরবে 2 এটা ধরবে 1 আর দ্বিতীয় ঘর ধরবে 2 আর তৃতীয় ঘর হলে 4 ধরবে এটা কোনো সূত্র নেই এটা একটা টেকনিক দেখো প্রথম 0 বসাতে দেখো বিদ্যুৎ আমাদেরকে 1 আর 2 কিসের প্রয়োজন যদি বিদ্যুৎ প্রয়োজন হয় তাহলে 1 যেমন 0 বসাতে আমাদের 1 আর 2 কোনোই বিদ্যুৎ প্রয়োজন নেই বা কোনো অ্যাক্টিভ দরকার নেই সার্কিট অ্যাক্টিভ দরকার নেই তাহলে 0 বসাতে 1 আর 2 কিছুই লাগে না তাহলে 0 0 আর 1 বসাতে দেখো 1 বসাতে কি লাগে 1 লাগে তাহলে 1 এর নিচে 1 আর কি 2 লাগে না তাহলে এর জন্য 0 আর দেখো তারপর 2 বসাতে কি লাগে দেখো 1 আর 2 এর মধ্যে কি লাগে শুধু 2 লাগে 2 এর নিচে কি 1 যদি বিদ্যুৎ লাগে মানে অ্যাক্টিভ থাকে তাহলে ওই নিচে 1 আর যদি না লাগে তার নিচে কি 0 তারপর 3 করতে দেখো কি লাগে 1 আর 2 যোগ করতে কি 3 লাগে তাহলে দুটোটাই সার্কিট লাগে তাহলে কি 1 আর 2 দুটোটাই কি থাকবে অ্যাক্টিভ থাকবে আমরা কি করি মুখস্থ করি যে 0 1 0 1 0 0 1 এর মুখস্থ করার প্রয়োজন নেই প্রথমটা ধরবে কি 1 ঘর আর দ্বিতীয় 2 পাওয়ার হিসাবে বেড়ে আসবে তারপরে 0 করতে কিছুই লাগে না সার্কিট এর জন্য দোনো ঘর 0 আর 1 করতে লাগে 1 আর এই ঘর লাগে না তার জন্য 0 আর 2 করতে কি লাগে 2 লাগে আর 1 লাগে না এর জন্য 0 আর দেখো 3 করতে কি লাগে 1 লাগে আর 2 লাগে এই জন্য দোনোটার নিচে কি আছে 1 হয়েছে দেখো আর অর গেট মূলত যোগের কাজ করে আমরা এখানে কি করবো আউটপুটটা বের করব যোগের মাধ্যমে তোমরা যোগ করা চাই 0 0 যোগ করলে কি হয় 0 হয় তারপর 0 আর 1 যোগ করলে কি হয় 1 আর তারপর দেখো 1 আর 0 যোগ করলে কি হয় 1 হয় আর দেখো নিচে দেখো 1 1 যোগ করলে কি হয় অর গেট পদ্ধতিতে 1 হয় তোমরা মূলত মনে করবে যে 1 আর 1 যোগ করলে 2 না বাইনারি পদ্ধতিতে 1 1 যোগ করলে মূলত কি হয় 10 হয় আমরা কি করব 10 হয় আর অর গেটের পদ্ধতিতে কি হয় 1 1 যোগ করলে কি হবে 1 হবে দেখো আউটপুটটা বেড়ে গেছে যদি প্রশ্ন বলে একটা ট্রুথ টেবিল আঁকো তাহলে ইনপুট তোমরা ধরবে কি এ বি আর আউটপুট কি y ইকুয়াল a প্লাস বি তাহলে ইনপুট দিবে কি প্রথম দিকে 0 আমরা জানি অঙ্কগুলো মূলত 0 থেকে শুরু হয় কিন্তু 0 করতে কোনোটাই লাগে না তাহলে কি 1 আর 2 এর নিচে 0 আর 1 করতে কি লাগে 1টাই লাগে তাহলে 1 এর নিচে 0 আর 2 তো লাগে না আর 2 করতে কি লাগে এই 2 করতে লাগে 2 লাগে তাহলে 2 এর নিচে কি 1 আর 2 করতে আর 1 প্রয়োজন আছে না এর জন্য 0 আর 3 করতেই 2 আর 1 দুটোটাই প্রয়োজন এর জন্য 1 তারপরে যোগ করছি একটা এখান থেকে এমসি করতে আসতে পারে যে অর গেটের দেখো একটা প্রশ্ন অর গেটের যে কোনো ইনপুট 1 হলে আউটপুট কি হয় 1 হয় আর দুইটা ইনপুট দেখো ইনপুট কি এগুলো হচ্ছে ইনপুট প্রশ্ন আসতে পারে অর গেটের যদি দুইটা ইনপুট 0 হয় তাহলে আউটপুট কি 0 আর দেখো যে কোনো ইনপুট দুই পাশে এক পাশে 1 হয়েছে আর আউটপুট কি হয়েছে 1 হয়েছে তাহলে একটা নৈর্মিতি তুমি মুখস্থ করার প্রয়োজন এখান থেকে একটু বুঝে চেষ্টা করবে আর মনে রাখে অর গেট মূলত যোগের কাজ করে আর দেখো তারপরে আমরা আসবো অর গেটের পর এন্ড গেট তোমরা যদি এই মৌলিক গেটগুলো না পারো তাহলে অন্যান্য গেট বাস্তবায়ন পারবে না এগুলো মূলত প্রাথমিক ধারণা দেখো এন্ড গেট মূলত গুণের কাজ করে এন্ড গেট মূলত কি করে গুণের কাজ করে দেখো তাহলে ইনপুটের লজিক সার্কিটে দেখো এই দুইটা আমরা কি নাম ইনপুট নিলাম আর এন্ড গেটের লজিক সার্কিট মনে রাখিও সোজা আসি
বাঁকা দিবে, এটা মনে রাখিও। আর অর গেটে কি হয়েছে, একটা কার্ভ মানে একটু বাঁকা হয়েছে। তাহলে ইনপুট আমরা অ্যান্ড গেটের ইনপুট ধরি কি এ বি, আর আউটপুট হবে একটা, তাহলে এ ইকুয়াল, দেখো গুণের কাজ করে। তা আমরা কী করবো, ইনপুট আছে দুইটা, এটার গুণ কী হবে আমরা জানি কি, গুণ হলে কোনো সংখ্যা গুণ হলে পাশাপাশি বাড়ে, এ ইন্টু বি হবে। পাশাপাশি কিছু না থাকলে আমরা মূলত বুঝি গুণ, তাহলে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এ বি এখানে কি আছে, গুণ আকার আছে। ও অ্যান্ড গেট গুণের কাজ করে, এই জন্য কি এ বি ইনপুট আসে কী হয়েছে, এখানে কী হয়েছে, গুণ হয়ে গেছে। যেমন আর অর গেট এখানে কী হয়েছে, যোগের কাজ করে, এই জন্য অর গেট হচ্ছে কি এ প্লাস বি। সোজা থাকলে মনে করবে এটা অ্যান্ড গেট, এই জন্য গুণ দিবে। আর যদি একটু বাঁকা থাকে তাহলে মনে করবে অর গেট, এই জন্য কি দিবে, প্লাস দিবে অবশ্যই। এটা হচ্ছে অর অ্যান্ডের লজিক সার্কিট। দেখো প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী দেখো। তাহলে অ্যান্ড গেটের ইনপুট কয়টা, দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এটার আউটপুট এসে ওয়াই ইকুয়াল এ ইন্টু বি। তারপরে এগুলো মানগুলো বসাবে আগের মতো। তাহলে এটার ধরবে 1 আর এটার ধরবে 2, 1 আর 2। 1 আর 2 ধরলে দেখো প্রথম জিরো করতে দেখো এটা ফর্মুলা অঙ্ক করতে জিরো থেকে, এটা কোনো সূত্র না, এটা হচ্ছে একটা টেকনিক। দেখো জিরো করতে কি 1 আর 2 কিছু প্রয়োজন না, প্রয়োজন নেই, তার জন্য জিরো। আর 1 করতে কি এই 1 প্রয়োজন, এই জন্য 1 নিচে কি 1, 2 প্রয়োজন নেই, তাহলে 2 নিচে কি 0। আর 2 করতে কি 1 আর 2 মধ্যে কি প্রয়োজন, এই 2 প্রয়োজন, এই 2 প্রয়োজন, 2 নিচে 0, আরেকটা প্রয়োজন নেই, তাহলে 0। আর 3 করতে 2 আর 1 এর প্রয়োজন, 2 আর 1 যোগ করলে কি ইকুয়াল 3 হয়, এই জন্য 1 এর নিচে 1 2 3। তারপর দেখো আমরা আউটপুটটা বের করবো অবশ্যই কি গুণের মাধ্যমে, আমরা আউটপুটটা বের করব। দেখো 0 0 গুণ করলে আমরা জানি অবশ্যই কী হয়, 0 হয়। আর 1 আর 0 গুণ করলে কি আমরা বাংলাতে বলি 1 0 0। 1 আর 0 করলে কি 0 হয়। 1 আর 0 গুণ করলে কি হয় 0, 1 0 0। আর 1 1 গুণ করলে কি 1 হয়। তাহলে দেখো অর গেটের সাথে অ্যান্ড গেটের আউটপুটের সম্পূর্ণ বিপরীত, এটা মনে রাখিও। অর গেটের সাথে অ্যান্ড গেটের আউটপুটের সম্পূর্ণ বিপরীত, কারণ অর গেটেও পড়েছে 0 আর সব বলেছে কি 1। দেখো আর এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড গেটের ইনপুট যদি 0 হয়, একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট কী হতে পারে, আউটপুট 0। দেখো যে কোনো একটা দুই পাশে একটা 0 আছে, আউটপুট কী হয়েছে 0 হয়েছে। শুধু ইনপুট যদি 1 হয়, দোনোটা ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট কী হবে 1 হবে, অন্যথায় আউটপুট কী হবে 0 হবে। এটা মনে রাখিও। তোমরা কী করো, মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু একটু চিত্র দিয়ে খেয়াল করো। এখানে ইনপুট 1 1 হয়েছে আর আউটপুট কী হয়েছে 1 হয়েছে। আর নলে ইনপুট যে কোনো একটা 0 হয়েছে আর আউটপুট কী হয়েছে 0 হয়েছে। এটা অবশ্যই মনে রাখবা। তোমাদের এটা ইনপুট আমরা কী করছি, দুইটা করাইছে। যদি 3টে থাকে, দেখো 3টে ইনপুট আলা একটা আমি একটা দেখাই। তিনটে ইনপুট আলা একটা করাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা, সবগুলো করার প্রয়োজন নেই। অ্যান্ড গেটে আমরা 3টে ইনপুট নিই, ছোটো করে করি। 3টে ইনপুট নেই, একটা ইনপুট এ নিলাম, আর একটা বি নিলাম, আর একটা কি নিলাম সি নিলাম, এক্স ওয়াই জেডও নিতে পারো। তাহলে আউটপুট বার হবে কি ওয়াই ইকুয়াল, দেখো অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে, তাহলে আউটপুট বের হবে এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি, এটা বোঝায়। তাহলে দেখো এটা সত্য সারণী, দেখো ইনপুট 3টার, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট কয়টা হবে 3টে হবে, আউটপুট হবে একটা। দেখ ইনপুট আমরা কি ইনপুট এখানে কি আছে এ বি, তারপর আছে কি সি, আর আউটপুট আছে ওয়াই ইকুয়াল এ বি সি।
ইনপুট এ নিলাম, ইনপুট বি নিলাম, ইনপুট সি নিলাম। এটা মাস্ট প্রয়োজন তোমাদের এই ক্লাসের জন্য। আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবশ্যই প্রয়োজন। আর এই ক্লাস থেকে তুমি লজিক সার্কিটের প্রায় অর্ধেকই শিখতে পারবে। দেখো এ বি সি ইনপুট তিনটে নিলাম, আর আউটপুট এসে এ ইকুয়াল এ বি সি, ওয়াই ইকুয়াল এ বি সি। আমরা আগে দুইটা ইনপুট করলাম, এখন করলাম তিনটা। দেখো তুমি মানগুলো কেমনে বসাবে তোমরা অবশ্যই মুখস্থ করো। 4 কে 0, 4 কে 1, 4 কে 0 মুখস্থ করার প্রয়োজন নাই, সহজে একটা টেকনিক আছে। দেখো মান কেমনে বসাবে। এই প্রথম আমরা আগে বলছি, প্রথম ঘর ধরবে 1। অঙ্ক আমরা কোন সাইড ধরে করি, যে সাইড দিয়ে ধরে আমরা শুরু করি ওই সাইড ধরে কী করবে 1 বসাবে, তারপরে ডবল করবে। ডবল কি 1 এর ডবল হচ্ছে 2, তারপর পরে করে 2 এর ডবল কত 4। তার আমরা অঙ্কগুলো কোন কী ধরে শুরু করি 1 থেকে না 0, মূলত 0 থেকে শুরু হয়। তাহলে 0 করতে দেখাও, প্রথম 0 করতে কি 1 2 4 কোনোটার প্রয়োজন না, কোনোটার প্রয়োজন নেই। এই জন্য তিনটা ইনপুট 0 হয়ে যাবে, 0। তারপর অঙ্ক 0, তারপরে 1। দেখো 1 করতে কি শুধু 1 প্রয়োজন, এই জন্য 1 নিচে 1, আর দোনোটা বিট ইনঅ্যাক্টিভ থাকবে, আর 1টা কি থাকবে অ্যাক্টিভ থাকবে। তারপর 1 পর 2 করতে কি লাগে এই 2 এর নিচে 1, তারপর দোনোটা বিট 0। তারপর 2 এর পরে কি 3 করতে কি লাগে এই 2 আর 1 লাগে, তো এর জন্য 2 আর 1 নিচে 0, আর একটা বিট কী হয়ে যাবে ইনঅ্যাক্টিভ থাকবে মানে 0। তারপর আসে 4 করতে দেখো, 4 করতে 4 এর নিচে 1, 4 তো হয়ে গেছে, আর দোনোটা বিট প্রয়োজন নেই, এই জন্য দোনোটা বিটের নিচে 0। তারপরে 4 এর পরে কী হয় 5 হয়। দেখো আমরা 3 বিট বসাই যাবো, যেখান থেকে আমরা মানগুলো বসাতে পারি। 5 বসাতে পারি, তাহলে 4 আর 1 যোগ করলে 5, এই জন্য 4 আর 1 নিচে 0, আর একটা প্রয়োজন নেই, তাহলে কি 0। আর তারপর আছে 6 করতে কি লাগে 4 আর 2 লাগে, এই জন্য 4 আর 2 নিচে 1 1, আর একটা 0। তারপর 6 এর 7 করতে কি লাগে দেখো 4 লাগে 2 লাগে 1, 4 আর 2 6 আর 1 যোগ করলে কি 7, তিনোটাই বিট লাগে, এর জন্য তিনোটা নিচে 1। আর দেখো 7 আর 8, এগুলো চিন্তা করো, তুমি 8 বসাতে পারো, 4 আর 2 যোগ করলে 6 7, সর্বোচ্চ 7 তালাক বসাতে হয়। 8 যদি তুমি বসাতে হয় তাহলে কি আরেকটা বিট আরেকটা ইনপুট লাগবে, কিন্তু আমাদের ইনপুট হচ্ছে কয়টা 3টা, তাহলে তুমি সর্বোচ্চ 7 তালাক বসাতে পারো। 4 আর 2 6, আর 1 যোগ করলে 7, আর বসাতে পারো না, এই জন্য 7 তালাক আসবে, ইনপুট 7। দেখো আমরা এটা কি করছি অর গেট না অ্যান্ড গেট করছি, তাহলে অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে, তাহলে ইনপুট থেকে আমরা গুণ করে কি করব আউটপুটটা বসাবো। দেখো সাইড ধরে গুণ করে আসো, এ সাইড ধরে করতে পারো, এ সাইড ধরে করতে সমস্যা নেই। 0 0 গুণ করলে 0, আর 0 গুণ করলে 0, আর 0 0, আর 0 0 গুণ করলে 0, আর আমরা জানি 1 0 গুণ করলে কি 0। দেখো তারপরে 0 আর 1 গুণ করলে কি 1 0 0, আর 0 গুণ করলে 1 0 0 0। দেখো 1 0 গুণ করলে 0, আবার 1 0 0 0, 1 আর 0 গুণ করলে কি 0 হয়, আর 0 গুণ করলে কি 0 হয়। 1 0 0, 1 0 0, 1 1 1, বা 1 1 1 10, তারপর আবার 0 দ্বারা গুণ করলে 0 হয়। দেখো নিচে আসো, 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1, এখানে আউটপুট হবে শুধু শেষে 1। আমরা আগে বলছি অ্যান্ড গেটে মূলত ইনপুট যদি একটা 0 হয়, একটা এমসিকিউ মাস্ট থাকবে এখান থেকে, যদি ইনপুট কি হয় একটা 0 হয় তাহলে আউটপুট অবশ্যই কী হবে 0 হবে। আর আউটপুট 1 পেতে হলে আমাদের ইনপুট কি থাকতে হবে এমসিকিউ দেখো 3টে ইনপুটে 1 থাকতে, মানে ইনপুট সব ঘরে কি করতে হবে 1 থাকতে হবে, তাহলে আউটপুট আমাদের ফলাফল বাইর হবে কি 1, এটা অবশ্যই মাথায় রাখবা। আমরা একটু আবার আলোচনা করি। অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে, অ্যান্ড গেটের চিহ্নটা অবশ্যই মনে রাখবা। তাহলে আমরা যদি 3টে ইনপুট ট্রুথ টেবিল সত্য সারণী যদি 3টে ইনপুট আলার সত্য সারণী করতে বলে, তাহলে তুমি ওই পদ্ধতি করতে পারবে। এরপরে কী করবে যোগ করে দিবে, এই পদ্ধতির মানগুলো যেরকম আছে এরকম বসবে, তারপরে কী করবে যোগ করে দেবে। অর গেটে যোগ হবে কি 0 0 যোগ করলে ইয়ানি কি ইনপুট হবে 0 আর 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে কি 1 হবে অর গেট পদ্ধতিতে।
মৌলিক গেট কয়টা আমরা প্রথমে বলছি, মৌলিক গেট তিনটা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। দেখো আমরা অর গেট করাইছি, নট গেট অ্যান্ড গেট করাইছি, এখন আমরা করাবো নট গেট। দেখো নট গেট, নট গেট এটা মূলত বইয়ের ভাষা নয়, এটা মূলত আমাদের নিজস্ব মানে আমরা সহজভাবে স্টুডেন্টকে কীভাবে বোঝাতে পারি, এটা হচ্ছে টেকনিক। কারণ তোমার পরীক্ষা কী দরকার, খাতায় মার্ক দরকার, কিন্তু তোমার তো পরীক্ষা সামনে আসে দিকে মানে তুমি শুদ্ধভাবে গেটটা বলো, তুমি টেকনিকে শিখবে, তাহলে মনে থাকবে। নট গেট, নট গেট মূলত বিপরীত, নট গেট মূলত বিপরীত কাজ করে, বিপরীতমুখী কাজ করে বা বিপরীত কাজ করে। নট গেট মূলত বিপরীত কাজ করে, বিপরীতমুখী কাজ করে। দেখো নট গেট ইনপুট, নট গেটে ইনপুট একটা হলে আউটপুট হবে একটা, ইনপুট হবে 1 A, আর আউটপুট দেখো, আউটপুট তুমি নট করে দিলে একটা দিয়ে দিবে, তারপর একটা কী হবে নট, এরকম সিনিয়র, এটা হচ্ছে নট, এটা মূলত নট, একটা সিনিয়র আসে তারপর একটা দিবে গুণের মতো দিবে, এটা হচ্ছে নট। নট গেট বিপরীত কাজ করে, আমরা আগে বলছি যদি ইনপুট এ হয় তাহলে বিপরীত হবে এ বার। নট গেটে মূলত যদি ইনপুট এ হয় আউটপুট হবে এ বার, আর ইনপুট যদি এ হয় তাহলে 1 হয়, তাহলে আউটপুট হবে কি 0, আর ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে কি 1। এটা মনে রাখবে, এটা সত্য সারণ একবার সহজ। ধরুন না ইনপুট দিলাম এ, আউটপুট ওয়াই ইকুয়াল এ বার, তাহলে 1 হলে আউটপুট হবে 0 আর 0 হলে 1। বিপরীত আলোচনা করে, বিপরীতমুখী আচরণ করে, মনে রাখেও। যদি নর্মিতে একটা এমসিকিউ থাকে যে নট গেটে যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট কি হবে, আউটপুট কি হবে 0 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে মৌলিক গেট তিনটে, অ্যান্ড গেট, অর গেট, আর একটা হচ্ছে কি নট গেট। আমরা এখন একটা সরলীকৃত মানকে লজিক সার্কিট রূপান্তর করবো। দেখো মৌলিক গেট দিয়ে তোমরা দেখো আগের গেটগুলো অবশ্যই মনে আছে, অর গেটের চিহ্ন কীরকম, লজিক সার্কিটের চিহ্ন কীরকম, অ্যান্ড গেটের লজিক সার্কিটের চিহ্ন কীরকম, আর নট গেটের লজিক সার্কিট কীরকম তোমরা একটু আগে দেখছো। আমরা এখন একটা সার্কিট আঁকি, দেখো সহজভাবে একটা করি, এ বি প্লাস নটটি পরে করি এ বি, এখানে দিই এ বি দিই, বি সি দিই। দেখো এ বি প্লাস বিসি সহজ। দেখো এখানে দুইটা মান বোঝাচ্ছে, দেখো দুইটা মানের ভিতরে এটা মূলত একসাথে আছে, এটা একসাথে কি বুঝেছে অ্যান্ড কিছু নয়, মানে এখানে কি আছে গুণ চিহ্ন এগেছে, তাহলে কি গুণ, এখানে গুণ আছে, এখানে একটা গুণ আছে, আর মাঝখানে কি আছে যোগ আছে। দেখো গুণ থাকলে কার কাজ, গুণ মূলত কে কাজ করে, অ্যান্ড গেট করে থাকে, তাহলে এখানে একটা অ্যান্ড গেট হবে, আর এখানে একটা গুণ কাজ করে, আর এটা কি অ্যান্ড গেট, গুণের কাজ মূলত অ্যান্ড গেট করে থাকে। আর দোনোটারে যোগ করছে কি একটা প্লাস চিহ্ন আছে, দোনোটারে একটা প্লাস চিহ্ন, এটা কি যোগ চিহ্ন কার কার অর গেট। দেখো তোমরা চিত্রটা দেখো বুঝতে পারবে, যারা কিছু নেই মাথা তারা বুঝতে পারবে। দেখো এখানে আমরা কি করি, অঙ্ক যদি থাকে যেমন একটা অঙ্ক করি 2 × 2 + 2 × 3, এই অঙ্কটা করো চাই, আমরা কি করি আগাতে গুণের কাজ করি, তাহলে 2 × 2 = 4 + 3 × 2 = 6, এটা তো পারবো অবশ্যই। আগাতে কি গুণের কাজ হচ্ছে, তারপরে কি করছে যোগ হয়েছে, 6 × 4 = 10। তাহলে এখানে একই নিয়ম, তুমি আগে কি করতে হবে একটা অ্যান্ড গেট করতে হবে, আর একটা অ্যান্ড গেট করতে হবে, তারপর দুটোটা মিলে কি করতে হবে একটা অর গেট করতে হবে। আমরা করি এটা তৈরি করি, প্রথমে সে এ বি প্লাস বিসি, এটারে আমরা কি করি দেখো লজিক সার্কিট আঁকি। প্রশ্ন বলবে এটারে লজিক সার্কিট আঁকো, লজিক সার্কিট অঙ্ক করো, ঠিক আছে। তারপর দেখো লজিক এ বি, তাহলে ইনপুট আমরা কি নিলাম এ নিলাম, আরেকটা কি নিলাম বি নিলাম। দেখো ইনপুট প্রথম আমরা এ গেট করব, ইনপুট কি এ নিলাম, তারপরে বি নিলাম, তারপরে এটা কি করছে যোগ গুণ আছে, গুণের জন্য কি দেবো অ্যান্ড গেট। দেখো অ্যান্ড গেট দিলাম, এই শেষ একটা শেষ। তাহলে এটার এ বি হলে আউটপুট হয়েছে কি এ বি আসছে। তারপর আসো এই অ্যান্ড গেটটা করলাম, এখন আমরা কি করব এই অ্যান্ড গেটটা করব।
দেখো এই অ্যান্ড গেটটা আলাদা করি, এখানে কি দরকার, ইনপুট বি দরকার, এই বিটা আমরা একবার নিয়েছি, এখান থেকে নিতে পারো বা সরাসরি নিতে পারো। আর কি সি কি এখানে আছে, নাই, তাহলে একটা সি না, এখান থেকে সি নিলাম। দেখো তারপরে এই সিটা কি করলাম, এই অ্যান্ড গেট করলাম, এই দুইটা অ্যান্ড গেট করলাম। দেখো দুইটা অ্যান্ড গেট করলাম, অ্যান্ড গেট মূলত এখন শেষ। তাহলে এটার ইনপুট দেখে, ইনপুট কি আসছে, এ বি আসছে, আর একটা কি আছে, সি আসছে, তাহলে গুণের কাজ করে, তাহলে বিসি হলো। তারপরে দেখো এ দোনোটার কি করছে, যোগ করছে, যোগ মূলত কি এখানে দোনোটার কি করছে, জাস্ট করছে কি এ অর গেট। এখন শেষে কি করতে হবে, অর গেট করতে হবে। দেখো আমরা দোনোটারে অর গেট করি, অর গেটের চিহ্ন অবশ্যই তোমাদের মনে আছে, একটু কাছে আনি নাহলে গেটটা বড় হয়ে যাবে। অর গেটের চিহ্ন অবশ্যই মনে আছে, দেখো একটু বাঁকা, অরগেট আমরা করে ফেলেছি। এগুলো কি করবো, অরগেট দেখো অরগেট থেকে ইনপুট কয়টা আসলো, একটা আসলো এ বি আর একটা ইনপুট আসলো বি সি, তাহলে ওয়াই ইকুয়াল আউটপুটটা আমরা ওয়াই মধ্যে রাখছি এ বি প্লাস, এই অরগেট মূলত প্লাস বুঝেছে, এই জন্য প্লাস চিহ্ন আর হয়েছে বি সি। দেখো আমাদের এই ফলাফল করছে এটা লজিক সার্কিট এ বি প্লাস বিসি, দেখো হয়েছে এ বি প্লাস বিসি। দেখো একবারে সহজ। আর কি করবে, অ্যান্ড গেটটা করবে, আবার অ্যান্ড গেটটা করবে, তারপর ডোনটার কি করবে, যোগ করবে, একটা নট গেট দিয়ে করায়। দেখো দেখো ওইটার মতোই কিন্তু একটা কি দেখা যায় এখানে, ওইটার মধ্যে কিন্তু একটা এখানে কি দেখা যায়, বার দেখা যায়, এর উপরে একটা বার আছে, বির উপরে একটা বার আছে, তাহলে মাঝখানে কি আছে, যোগ আছে, অর গেট। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট, আর এই দুটাতে কি করছে, যোগ করছে। দেখো আমরা এখন অ্যান্ড গেটটা আঁকি, কিন্তু দেখো অ্যান্ড গেট আঁকতে হলে এর উপরে একটা বার আছে, আমরা প্রথম এ নিলাম, তারপরে এর একটা বার আছে, এই জন্য কি এ নট নিলাম, তারপরে বি কি করলাম, এটার অ্যান্ড গেট দিলাম। দেখো এখানে আসি এ বার হয়ে গেছে, আমরা জানি কি এর উপরে একটা কেস, আমরা জানি এর উপরে একটা বার আছে, বার মানে নট, কিন্তু বির উপরে কি বার আছে না, বি সোজা আসছে, বির এখানে কি নট দিছি না, তাহলে বিটা সোজা আসছে, তাহলে বি এখানে, আর এটা অ্যান্ড গেট, তাহলে এই বার বি। দেখো আর হচ্ছে এ বি বার, প্রথমে এ নিই, এর উপর কি বার আছে না, তাহলে নটের আগে আনলাম আমরা, তারপর বির উপর বার আছে, বিটা এখান থেকে নিলাম, বির উপর বার আছে, এর জন্য একটা নট নিলাম, তারপরে কি করলাম, এটা যোগ গুণ আকার আছে, তাহলে গুণ দিলাম। দেখো গুণ আসছে কি, এটা আসছে এ আর এটা আছে বি বার, তাহলে এটা গুণ হয়েছে এ বি বার। দেখো একবার সহজ। তাহলে এটা আমরা করলাম, তারপরে মাঝখানে কি আছে, একটা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আমরা কি করবো, যোগ চিহ্ন কি কাজ করে, অর গেট, তাহলে অর গেটটা আঁকবো, অর গেট একটু বাঁকা মনে রাখিও। একটা আউটপুট দেখো, আউটপুটটা ওয়াইয়ের মধ্যে থাকবে ওয়াই ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার। দেখো আমাদের এই কথাটা বার হয়েছে, লাস্টে এই কথাটা বার হয়েছে, ইনপুট দিয়ে আমরা এই কথাটা বার করছি, বার করতে পেরেছি। আরেকবার আলোচনা করে দিই। দেখো প্রথম আছে এ বার বি প্লাস এ বি বার, এটার লজিক সার্কিট আঁকো। তো প্রথম আমরা কী করবো, এটা অ্যান্ড গেট আছে, এটা অ্যান্ড গেট, মানে গুণের কাজ। তুমি কী করবো, একাধিক গুণ অঙ্ক করতে আমরা গুণে তো আগে গুণ করে থাকি, তাহলে এ বার বির কাজ একাধিক করবো। তাহলে আমরা ইনপুট নিলাম, কিন্তু এর উপরে একটা বার দেখা যায়, এই জন্য এখানে কিন্তু কী নিলাম, নট নিলাম, নট হয়ে গেছে। আর এখন হয়েছে কি, এবার আমাদের শর্ত সাপেক্ষে মিলছে। তারপর দেখো বি নিলাম, বি নিয়ে আসলো, তারপর এই দুটোটা কী বুঝেছে, গুণ, এই জন্য গুণের একটা অ্যান্ড গেট হলো, তাহলে গুণ বুঝাচ্ছে। তাহলে এবার কি, এবার বি। আর দেখো আরেকটা এখানে গুণ অ্যান্ড গেট, এটা করলাম, এখন এটা এ পাশে আসলো, এটা একটা অ্যান্ড গেট, প্রথম এ আছে, এটা আমরা সংক্ষিপ্ত নিলাম, কিন্তু এর উপর কি বার আছে, নাই, তাহলে এটা সোজা আসলো। তারপরে বির উপরে একটা বার আছে, এই জন্য বিটা ইনপুট নিলাম, তারপর একটা বার আছে, এখানে কি বার আছে না, এই জন্য একটা কী করলাম, বার নিলাম, তাহলে বি এখন গেছে, এখানে আছে বি, আর এখানে গেছে কি বি বার। তাহলে এটা কি, এটাও অ্যান্ড গেট বোঝায়, তাহলে এটা আউটপুট এসে এ বি বার।
দেখো এই দুটারা আমার কী করছে অরে যোগ করছে, এই জন্য দুটোটা কী করলাম অর করলাম। তাহলে এই দুটোটা এ বার বি প্লাস এ বি বার। দেখো তোমরা লজিক সার্কিট অবশ্যই পারবা, একটু একবার মৌলিকগুলো মনে রাখলে তোমার প্রায় লজিক তৃতীয় অধ্যায় লজিক সার্কিট প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে যাবে। আর তারপরে আছে যৌগিক গ্রেড, তারপরে আছে এক্সঅর গ্রেড, এক্স নর গ্রেড, তারপর আছে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এগুলো আমরা নিয়ে আলোচনা করবো সামনে ক্লাসে, তোমরা অবশ্যই ক্লাস করবা। আর এগুলো মনে রাখবে, এগুলো তোমাদের দৈনন্দিন কাজ এবং সামনে চাকরি পরীক্ষা অবশ্যই লাগতে পারে। আর তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমাদের সামনে ক্লাস আমরা কীভাবে নিতে পারি বা কী নিলে তোমাদের ভালো হয় এটা অবশ্যই কমেন্টে জানাবা। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।